নমস্কার। আজ 23শে জুলাই এবছর যে নিট ইউজি এক্সাম হয়েছিল, যেটাতে এমবিবিএস কোর্স, বিডিএস কোর্স, মেডিকেল সায়েন্সে বিভিরিয়াস কোর্সে অ্যাপ্লিকেন্ট যারা স্টুডেন্ট ক্যান্ডিডেটস দেয়, একটা পার্টিকুলার মার্কস কোয়ালিফাই কাট অফ কোয়ালিফাই করার পরে ভেরিয়াস ব্রাঞ্চে যায়। এবছর অনেক রকম কন্ট্রোভার্সি হয়েছিল, পেপার লিক থেকে শুরু করে গ্রেস মার্ক থেকে শুরু করে অনেক রকম। আজ 23শে জুলাই একটা শুনানি ছিল, সকালে আমি দেখছিলাম। ওর লিঙ্কটা আমি আগের কিছু ভিডিওতে দিয়ে দিয়েছিলাম। সুপ্রিম কোর্টের যে শুনানির লিঙ্ক কোথায় কি হয়, কিরকম ইউটিউবে আপনি লাইভ দেখতে পারবেন, কোন ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন, আমিও সকাল থেকে দেখছিলাম। তো দুটো মেন আজকের শুনানিতে জিনিস জানা গেছে, ওই দুটো টপিকের ব্যাপারে আর নতুন কিছু সাইড টু সাইড কিছু জিনিসের ব্যাপারে জেনে নেবো। কি কি জিনিস আজকে একদম শুনানির জিস্ট কি জানা গেল, সার কথা যদি বলতে পারো, মূল কথা কি উঠে এলো আজকে শুনানি থেকে। যে এই বছর নিট নিয়ে দুটো প্রবাবিলিটি ছিল যে আরেকবার নিট হোক। ম্যাক্সিমাম স্টুডেন্টের, অনেক স্টুডেন্টের দাবি ছিল যে আরেকবার নিট হোক, এরকম পেপার লিক, এরকম কন্ট্রোভার্সি, অনেক রকম কনফিউশন ছিল। কিন্তু যারা ভালো মার্কস পেয়েছিল, যারা অনেকে ভালো অনেক প্রিপেয়ার করার পর এক্সাম দিয়েছিল, তারা চাইছিল যে রিনিট হোক। যেটা হয়েছে তার উপর নো রিনিট বলে একটা চলছিল, আরেকদিকে চলছিল রিনিট। তো যারা তো অনেকে সাফার করেছে, অনেক কিছু হয়েছে, কিন্তু যারা ভালো করে এক্সাম দিয়েছে তাদের কি হবে যদি রিনিট হয়? তাদের একটা লাক ফ্যাক্টরও কাজ করেছে, যদি পরে পরে এই জিনিসটা না থাকে, যে ফ্লোটা আছে সেই ফ্লোটা যদি ভেঙে গেছে সেটার জন্য কি হবে? তো অনেক কিছু ডিসিশন নেওয়ার পরে আজকে সিজিআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড়, তো উনি কনফার্ম করে বলে দিয়েছেন যে না, রিনিটের কোনো প্রবাবিলিটি থাকবে না। কারণ মেডিকেল সায়েন্সের যে কোর্সগুলো হয় ইয়ার বেসিস হয়, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফাইনাল ইয়ার, 5 বছরের মেনলি কোর্স হয়ে থাকে এমবিবিএস, বিডিএস, যে এই কোর্সগুলো। তো প্রত্যেকটা একাডেমিক কোর্স এক বছর এক বছর একটা পার্টিকুলার সময়ে, একটা পার্টিকুলার মান্থের সময়ে একটা ইয়ার আসে, ঠিক আছে? তারপরে আরেকটা ইয়ারে তারা ট্রান্সফার হয়। তেমন ওরকম যদি রিনিট করাতে হয়, রিনিটের একটা পার্টিকুলার ডেট সিলেক্ট করতে হবে, সবকিছু ম্যানেজমেন্ট করতে হবে, তারপর তারও রেজাল্ট, তারও কাউন্সিলিং করতে করতে অনেকটা লেট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। তারপর দিয়ে যারা ভালোভাবে এক্সাম করেছিল তারাও তো এফেক্টেড হতে পারতো, যার জন্য রিনিট যে জিনিসটা ছিল ওটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেল। তো এখানে এবছর যারা নিটের স্টুডেন্ট তারা কনফার্ম হতে পারো যে রিনিট আর হচ্ছে না 100%, আজকের ডাটাতে বলে দিয়েছে। আর একটা জিনিস, ওই কোশ্চেন নম্বর 19, যেটা এর আগে ভিডিওতে আমি বানিয়েছিলাম, ফিজিক্সের একটা কোশ্চেন, যেটাকে অপশন 2 অ্যান্ড অপশন 4 দুটোতেই মার্কস দেওয়া হয়েছিল, ওটা কারেকশন করে যারা অপশন নম্বর 4 করেছিল, ওরা এটার ব্যাপারে আগের ভিডিওতে ডিসকাশন করেছিলাম কোন অপশনটা কিরকম কি, কোশ্চেন পেপারের টাইপ অনুযায়ী ওটা থোড়া একটু আলাদা হয়ে যেতে পারে। তো দুটো অপশনের জায়গায় একটা অপশন হবে। এই জায়গাটায় প্রায় 4 থেকে 5 লাখ স্টুডেন্টের মার্কস একটু 4 নম্বর কমে যাবে। তো এখানে বুঝতে পারো, আর একটা কোশ্চেন ভুল মানে শুধু 4 না, তো ওখানটায় -1ও হচ্ছে, মানে -5 একটা হয়ে যাওয়ার প্রবাবিলিটি থাকছে, যেখানে 4 লাখ ক্যান্ডিডেটস এর র্যাঙ্ক মাত্র 5 মার্কসের জন্য অনেক উপর-নিচ হতে পারে। তো এই জায়গাটা একটা মার্কসের ভ্যারিয়েশন আসবে। তো ফার্স্ট যেটা জিনিস আজকে জানা গেল শুনানিতে, ফার্স্ট একটা জিনিস হচ্ছে আমাদের যে রিনিট হবে না কাল থেকে। আর সেকেন্ড যেটা জিনিস, কাল থেকে কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে। এটার প্রবাবিলিটি কতটা কি, কিরকম কি কাউন্সিলিং এর ডেট কতটা, কবে থেকে কি রেজিস্ট্রেশন, কবে থেকে কোন ওয়েবসাইটে কিরকম কি হবে। আবার দু রকম কাউন্সিলিং স্টার্ট হয়, একটা অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং 50%, 15% সিট, স্টেট ওয়াইজ 85%, এরকম অনেক রকম ব্যাপার আছে। অল ইন্ডিয়া কবে থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হবে, চয়েস ফিলিং কবে থেকে হবে, তারপর সিট অ্যালটমেন্ট কবে হবে, এই জিনিসগুলোর পার্টিকুলার ডেটস এখনো দেয়নি। আমি বলবো গুগল ক্রোমে গিয়ে ব্রাউজারে এনটি এর ওয়েবসাইটটা খুলে রাখো, আর mcc.nic.in দুটো ওয়েবসাইট কন্টিনিউ চেক করতে থাকো, 2-3 ঘন্টা অন্তর অন্তর চেক করতে থাকো, যে কোনো সময় সব শিডিউল ডেট চলে আসবে। এই দুটো ওয়েবসাইট ক্রোমের ব্রাউজারে যেন তোমার খোলা থাকে, গুগল ক্রোমে গিয়ে কন্টিনিউ 2-3 ঘন্টা অন্তত চেক করতে থাকো রেজিস্ট্রেশন। আর যেই স্টেটের থেকে অল ইন্ডিয়া কোটার জন্য তো এমসিসির ওয়েবসাইটে কাউন্সিলিং হয়, ওটা দেখতে পেয়ে যাবে। শিক্ষা.com, কিছু কিছু কলেজ দুনিয়া.com-এ কিরকম কি ডকুমেন্টস লাগে নিট কাউন্সিলিং এর জন্য, এই ডকুমেন্টসগুলো একটা পেপার পিজি লিখে সব সাজিয়ে গুছিয়ে রাখো। কাল থেকে আই থিঙ্ক আজ রাতের মধ্যে কিংবা কাল সকালের মধ্যে ডেট চলে আসবে। অল ইন্ডিয়া কোটার যে কাউন্সিলিং প্রসিডিওর এবছর নিট ইউজির চলে এলো, অনেক ভালো হয় আমার মতো। অনেকদিন ধরে আমি একটা আইডিয়া কিন্তু অনেকদিন আগেই করেছিলাম, রিনিট হওয়ার কোনো চান্স নেই। আজকে আইডিয়াটা একদম ইমপ্লিমেন্ট হয়ে গেল, আমারও খুব ভালো লাগছে। কারণ অনেক স্টুডেন্ট একটা এর মধ্যে ছিল, ফার্স্টেশন বলতে পারো, স্ট্রেস মধ্যে হলো, আনপ্রবাবিলিটির মধ্যে ছিল, তারা একদম কনফার্ম তো হলো যে কাউন্সিলিং স্টার্ট হচ্ছে, অ্যাটলিস্ট একটা ফ্লো এর মধ্যে তো চলে আসবো না, একটা কোর্সের মধ্যে তো জয়েন করবে। তো কাল থেকে 24 জুলাই থেকে এবছর যারা নিট এক্সাম দিয়েছিল তাদের কাউন্সিলিংও স্টার্ট হয়ে যাচ্ছে। আর এই দুটো ওয়েবসাইট এমসিসি আর এনটি এর ওয়েবসাইট খুলে রাখো, আর শিক্ষা.com, কলেজ.com, এদের আমি প্রোমো করছি না, এইসব ওয়েবসাইটে গিয়ে ইজিলি দেখতে পেয়ে যাবে কবে থেকে কি কিরকম কি কাউন্সিলিং রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং কবে থেকে কি, কবে কাউন্সিলিং রেজিস্ট্রেশন এন্ড হচ্ছে, কবে কোন কলেজ অ্যালটমেন্টের প্রসিডিওর, কবে রেজাল্ট, এইসব আসে, কবে কোন কলেজে গিয়ে আপনাকে অ্যালট করতে হবে, এই ডেট সব দিয়ে দেয়, ঠিক আছে? আর কোন কোন ওয়েবসাইট খুলে রাখতে হবে, কোন স্টেটের জন্য কোন ওয়েবসাইটে গিয়ে, স্টেট ওয়াইজ কাউন্সিলিং এর জন্য কোন কোন ওয়েবসাইট ভিজিট করতে হবে, আপনারা যদি চান আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো, ভালো করে সব লিঙ্ক টিঙ্ক সাজিয়ে গুছিয়ে দেবো।
তার জন্য কমেন্ট বক্সে একটু কমেন্ট করতে পারেন, ওয়েবসাইট লিঙ্ক বলে কমেন্ট করে দিলে আমি ওটার জন্য ভালো করে একটা বাংলাতে সাজিয়ে গুছিয়ে ভিডিও বানিয়ে সবগুলো স্টেট ওয়াইজ কোন স্টেটের কিরকম কি আর কিরকম কি টাইম পিরিয়ডস ভালো করে ভিডিও বানিয়ে দেবো। তো আজকের খুবই একটা ভালো দিন, কনফার্ম একটা জিনিস হয়ে গেল যে রিনিট হচ্ছে না, যেটা হয়েছে সেই অনুযায়ী সব মার্কস ভিত্তিতে কাউন্সিলিং স্টার্ট হবে। রিনিট করাতে গেলে অনেক লেট হয়ে যাবে। একাডেমিক কারিকুলাম যে প্রত্যেকটা ইয়ারের যে সিলেবাস, যে কারিকুলার একটা প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নটা বদলে যাবে। কারণ একটা ইয়ার, পার্টিকুলার ইয়ারের যারা এই 5 বছরের মধ্যে 5টা বছরের ব্যাচ আছে যারা ইন্টার্নশিপ করছে, তারাও তো কিছুদিন পর পেরিয়ে যাবে। তাদের জায়গায় ফোর্থ ইয়ার যাবে, ফোর্থ ইয়ার জায়গায় থার্ড ইয়ার যাবে, থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার যাবে, ফার্স্ট ইয়ারের জায়গাটা তো তাহলে ফাঁকা থেকে যাবে না। 3-4 মাস একটা ইউনিট এক্সাম করাতে অ্যাটলিস্ট 1 মাস লাগবে। তারপর কাউন্সিলিং প্রসিডিওর সবকিছু 2-3 মাস ডিলে হয়ে যেতে পারে। 2-3 মাস গোটা কলেজ একদম ফার্স্ট ইয়ার কি ক্লাসরুম ফাঁকা থাকবে? তো এই জিনিসটাই বাকি যারা ভালোভাবে এক্সাম দিয়েছে তাদের জন্য একটা খারাপ জিনিস হতে পারে। তো আমার জন্য ডিসিশনটা ঠিকই আছে। যা হয়েছে অনেক রকম অনেক দিন ধরে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। মেতে এক্সাম হয়েছিল, মে, জুন, জুলাই 3 মাস হতে যায়, কোনো খবরই নেই কাউন্সিলিং এর। তো 24 জুলাই কাল থেকে কাউন্সিলিং স্টার্ট হয়ে যাওয়ার 99% প্রবাবিলিটি। কন্টিনিউ ওয়েবসাইটগুলো চেক করতে থাকবে, mcic.in আর এনটিএর ওয়েবসাইট। আর এই কয়েকটা ওয়েবসাইট বললাম, এইগুলো গুগল ক্রোমে খুলে রাখো। আর আপনার যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি একজন বিডিএস স্টুডেন্ট, বিডিএস কোর্স রিলেটেড যদি কোনো রকম কোয়ারি থাকে। আর এই বছর নিট থেকে প্রায় 1,06,000-এর মতো স্টুডেন্ট এমবিবিএস এর গভর্নমেন্ট সিট 60,000-এর মতো, আর প্রাইভেট সিট 40,000-এর মতো, আর কিংবা 50-50 এরকমই পার্সেন্টেজ আছে। আর গভর্নমেন্ট তো বললাম, আর বিডিএস এ প্রায় 27,000 সিট আছে, মানে ডেন্টাল সায়েন্সে। আর 1,000-এর মতো নার্সিং এ আছে, কেউ কেউ আইইউসি, কেউ কেউ ভেটেরিনারি, বিভিন্ন আলাদা ওয়েবসাইটে নিটের মার্কসের ভিত্তিতে এইসব কাউন্সিলিং হয়। তো এই জিনিসটা আছে। আপনি একজন বিডিএস স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার হওয়ার পরে আমার এখন ইন্টার্নশিপ চলছে। তো এডিএস কোর্স রিলেটেড যদি কোনো রকম কোয়ারি থাকে আমি এই ব্যাপারে ভালো করে বোঝাতে পারবো। অনলাইনে 1-to-1 কনসালটেশন দিই। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে আছে। আপনি যদি কোনো কিছু জানার থাকে, কিরকম কি কোর্স হয়, কিরকম কি ফি স্ট্রাকচার, কোন কলেজ কিরকম কি শেখানো হয়, জানার থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে নিয়ে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারেন, কিংবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিও ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে, হেল্পফুল লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবো। আর একটু শেয়ার করুন। আপনাদের যদি চেনা পরিচিত কেউ নিট টিট দিয়ে থাকে, তাদের যদি খবরটা পৌঁছে যান, শেয়ার করে দিন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের জন্য রিকোয়েস্ট করবো। চ্যানেলের ভিতরে গিয়ে দেখুন আরো নতুন নতুন অন্যান্য টপিকও আমি বানাই, কারেন্ট ইভেন্টস রিলেটেড, নতুন সমাজের, আমাদের সমাজে যেসব জিনিস ব্যাপারে কথা হয় না। নিট মেডিকেল সায়েন্সের এই ফিল্ডটা আস্তে আস্তে আমি ধরার চেষ্টা করছি। নিট রিলেটেড ভিডিওস আস্তে আমি ডালতে থাকবো। আমার আরেকটা চ্যানেল আছে ডেন্টাল বাইটস বলে, চ্যানেলে গিয়ে আমার দেখতে পাবে ডেন্টাল বাইটস বা চ্যানেল লাগবে। ওখানে ডেন্টিস্ট রিলেটেড জিনিস দেখতে থাকি। যারা বিডিএস কোর্স জয়েন করতে চলেছে নিট ইউজি এক্সাম দেওয়ার পরে, কাউন্সিলিং এর পার্টিসিপেট করার পরে, যে অনেক স্টুডেন্ট ম্যাক্সিমাম ফার্স্ট অপশন থাকে যারা নিট এক্সাম দেয়, সবার অপশন থাকে এমবিবিএস। কিন্তু এমবিবিএস এর পরে যাদের একটু ম্যাক্সিমাম ক্ষেত্রে যা হয় যে একটু কম স্কোর হলে, কিংবা অনেকের ইচ্ছাও থাকে বিডিএস এ আসা, সেটার চান্স খুবই কম। যদি সত্যি বলা হয় সেটার চান্স খুবই কম। অনেক ফার্স্ট অপশন বিডিএস, এটা খুবই অল্প লোকে থাকে। ফার্স্ট অপশন নিট যারা দেয় সবার অপশন থাকে যে আমি এমবিবিএস করবো। এবার লো মার্কসের জন্য হোক, কিংবা ইকোনমিক্যাল ক্রাইসিসের জন্য অনেকে বিডিএস কোর্সও জয়েন করে। তো বিডিএস কোর্স রিলেটেড যদি জানতে চান, আমি একজন ভালো বিডিএস স্টুডেন্টস, ইন্টার্নশিপ চলছে আমার। এই কোর্সের ব্যাপারে ভালো একটা আইডিয়া আছে। অনলাইনে গুগল মিট কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা নর্মাল ফোন কলে ভালো করে এসে সবকিছু বুঝিয়ে দেবো কিরকম কি হয়। জানতে চাইলে আমার হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারেন। খুবই অল্প প্রাইসে, অল্প ওর্থফুল প্রাইসে সবকিছু আরাম করে বুঝিয়ে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ডাইরেক্ট ডিএম করতে পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কোনো রকম কোয়ারি থাকলে আমি সেটা সলভ করে বুঝিয়ে দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। তো আজকের অ্যাটলিস্ট একটা ভার্ডিক্ট যেটা বলা যেতে পারে, ফাইনাল কনক্লুশন হলো নিটের, যে হ্যাঁ, নিটের কোনো এইসব ঝামেলার কোনো দরকার নেই। অনেক কিছু প্রবলেম হতে পারে, অনেক স্টুডেন্ট সাফার করতে পারে। তার থেকে কাল থেকে কাউন্সিলিং স্টার্ট হয়ে যাচ্ছে 24 জুলাই। দুটো ওয়েবসাইট, এমসিসি আর এনটিএর ওয়েবসাইট কন্টিনিউ চেক করতে থাকো। আর কিছু কিছু ওয়েবসাইট যেগুলো এইসব এডুকেশন রিলেটেড, কাউন্সিলিং রিলেটেড ইনফরমেশন দিতে থাকে, গুগলে গিয়ে সার্চ করো নিট ইউজি বলে, তারপর নিউজ সেকশন যাও, ফটোস থাকে, অল থাকে, নিউজ থাকে, কন্টিনিউস নিউজ সেকশনে গিয়ে বিভিন্ন রকম আর্টিকেল বা পেপার সেই সব জিনিসগুলো পড়তে থাকো। ওখানে বিভিন্ন রকম ইনফরমেশন পেতে থাকবে। এখান থেকে ভালো একটা আইডিয়া, একটা পেপার পেন নিয়ে, নোটবুক নিয়ে বসো। রেজিস্ট্রেশন ডেট কবে থেকে স্টার্ট হচ্ছে অল ইন্ডিয়া কোটার, কোন স্টেট থেকে, সেই স্টেট কাউন্সিলিং কবে থেকে স্টার্ট হচ্ছে, এই জিনিসগুলো রাখো। কোন কোন ডকুমেন্টস লাগে নিটের সব কিছু সাজিয়ে রাখলে, তার প্রত্যেকটা 2 কপি করে জেরক্স যদি সাজিয়ে রাখো, এই জিনিসগুলো খুবই গিয়ে হেল্প করবে। আর আপনার যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে, কোয়ারি থাকে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই রিলেটেড ভালো করে আরাম করেছে অনলাইনে আমি বুঝিয়ে দেবো, কোনো রকম কোনো অসুবিধা হবে না। কন্ট্যাক্ট করতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে আমাকে হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। নমস্কার।